16,000 ফুট উচ্চতায় 0 পয়েন্টে নর্থ সিকিমের। আর বিশাল এখন আছি হট স্প্রিং, মানে হট স্প্রিং এখনো যায়নি, হচ্ছে হট স্প্রিংয়ের জায়গা ইয়ামথাং ভ্যালি থেকে জাস্ট। গুড মর্নিং, আজ 11ই জানুয়ারি 2024 আর আমি আছি এখন নর্থ সিকিমে লাচুংয়ে। তো জাস্ট আমাদের হোমস্টে থেকে যে ভিউটা দেখাচ্ছি সেটা জাস্ট মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। মানে জাস্ট বাইরের দিকটা দেখো, দূরে পাহাড় আর পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। আর এখন -9 ডিগ্রি সেলসিয়াস। আর জাস্ট আমরা এখন সকালে ঘুম থেকে উঠলাম, এখন ওই যে লাচুং রিভারটা আছে ওইখানে, ওই লাচুং রিভারের দিকে যাব। আর জাস্ট ভিউটা দেখো, ওফ অসাধারণ অসাধারণ, চারিদিকে ভিউটা দেখো, দারুণ লাগছে দারুণ। আর দূরে ওই পাহাড়ে বরফ পড়েছে, সত্যি অপূর্ব লাগছে। জাস্ট আমি ব্যাক ক্যামেরা থেকে ভালো করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ওই যে সব বরফ এখন, স্নো ক্যাপ, এই যে। আর ওই যে ওইখানে, আর জাস্ট ওপরে দেখো ওইখানে জাস্ট ইটা দেখো, দেখি সব বরফ পুরো। আর এই যে হচ্ছে লাচুং রিভার, এটা এই যে লাচুং রিভার বয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসছে। অসাধারণ অসাধারণ ভিউ। জাস্ট এখন হোমস্টে থেকে জাস্ট হোমস্টে ব্যালকানিতে আছি। জাস্ট পাহাড়টা দেখো, উপরে সব বরফ পড়েছে, খুব দারুণ দারুণ সত্যি। আর সানরাইজ হবে একটু পরেই, আর বেশ ঠান্ডা এখন। গুড মর্নিং, আর এখন আছি লাচুংয়ে। তো এখন বাজছে 7টা 20। আর জাস্ট সিনিক বিউটিটা দেখো, এত সুন্দর লাগছে সত্যি, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরপরে আরও সুন্দর জায়গায় যাব, সেটা হচ্ছে ইয়ামথাংয়ে যাব। তার আগে জাস্ট ভিউটা দেখো এখান থেকে, দারুণ ভিউ। আর জাস্ট আমরা সকালবেলায় ঘুম টুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক্ষুনি বেরাবো নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানকার পোস্ট অফিস, ঠিক আছে। এত 10,000 ফুট উচ্চতায় আছি আমরা, সেই 10,000 ফুট উচ্চতাতে যে মানে পোস্টাল সার্ভিস আছে, হ্যাঁ, সেটা বিশাল বড় ব্যাপার। এর চেয়েও উচ্চতা আছে যেটা লাদাখে আছে, তো এটাও বেশ ভালো উঁচুতে। এটা একটা ব্রাঞ্চ পোস্ট অফিস, হ্যাঁ, তো সেটাই দেখাবো। আর সাংঘাতিক ঠান্ডা, এখন তো -9 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে লাচুং পোস্ট অফিসটা, এই যে এই হলো লাচুং পোস্ট অফিস। এই যে সকাল 9টা থেকে 2টা অবধি খোলা থাকে, হ্যাঁ। পোস্ট অফিসটা খুব সুন্দর, হ্যাঁ। এটা একটা লেটার বক্স আছে, তো আমরা যাব এখন আরও উপরে যাব। জাস্ট এত সুন্দর ভিউটা লাচুং থেকে, এত সুন্দর লাগছে। এই যে অসাধারণ লাগছে অসাধারণ। আর নিচ দিয়ে বয়ে গেছে লাচুং রিভারটা। এই লাচুং রিভার আর ওইদিকে লাচেন রিভার মিলে কিন্তু তিস্তা দুটো শাখা। এই যে সত্যি এত সুন্দর লাগছে, যতই দেখি ততই মনে হচ্ছে যে দেখতে থাকি। কি অপূরূপ রূপ সত্যি। এই যে দূরে বরফ, অতটা বোঝা যাচ্ছে না, এই যে। আর এই যে লাচুং রিভারটা বয়ে গেছে, আর ওপরে সূর্যর ইটা পড়েছে, রশ্মিটা জাস্ট আরও সুন্দর লাগছে। দারুণ দারুণ। সো কি বলবো, রাতে খুব ঠান্ডা লাগছিল, খুব, হ্যাঁ।
আর যদিও সমস্ত কিছু ব্যবস্থা ছিল, আমরা একটা হোমস্টেতে ছিলাম, আর ওই হোমস্টে থেকে এত সুন্দর ভিউটা সেটা আমি দেখিয়েছি একটু আগেই। তো সত্যি একটা সুন্দর একটা স্মৃতি বলতে পারা যায়, এত সুন্দর একটা মেমোরি কি বলবো। আর এখান থেকে ইয়ামথাং যাব, ইয়ামথাং থেকে 0 পয়েন্ট। তো ওইখানে নাকি প্রচণ্ড বরফ, প্রচুর বরফ। হ্যাঁ, আর দুঃখের বিষয় একটা জিনিসই খারাপ লাগলো যে লাচুংয়ে যদি স্নোফলটা পেতাম তাহলে আরও ভালো লাগতো। তো সেটা হলো না, সব কিছু তো সেরকমভাবে হয় না। আর এখানকার কুকুরগুলো এত সুন্দর, এই যে কুকুরগুলো। আর আমাদের এই যে গাড়ি, আর এখানকার কিন্তু যে গরুগুলো আছে, এই যে আমাদের পেছনে যে গাড়ি, এখানকার গরুগুলো কিন্তু লোমগুলো বড় বড়, কুকুরের যেমন লোম বড়, কেন ওয়েদার কন্ডিশনের জন্য। হ্যাঁ, এখানকার আর ওইখানকার ওয়েদার তো ডিফারেন্ট। তো এই হলো। আর এই যে পোস্ট অফিসে একটা ওডি ইন্ডিয়া পোস্ট, সত্যি দারুণ লাগছে। আর এত আর্মি ক্যাম্প এখানে, প্রচুর আর্মি ক্যাম্প, প্রচুর। আর সকালে একটু মর্নিং ওয়াক করলাম, হাঁটলাম, ভালো লাগে। সেই যেখানেই যাই সেখানে একটু ওয়াক করলে ভালো লাগে। সে গ্যাংটকে ছিলাম, সেখানেও ওয়াক করেছিলাম, মর্নিং ওয়াক করেছিলাম, খুব সুন্দর। আর ভেবেছিলাম যে লাচুং নদীর ওইখানে যাব, কিন্তু এখানে অ্যালাউ না, মনে হয় কাঁটা তার দিয়ে ঘেরা আছে। জাস্ট সাধারণ লাগছে। তো যাই হোক, ঠিক আছে, এবার আমরা বেরাবো। আর বেশি ওইখানে গিয়ে অনেকটা ব্লগ করব। এখন 7:40 বাজছে, আমাদের গাড়ি ছাড়লো ইয়ামথাংয়ের উদ্দেশ্যে, ইয়ামথাং 0 পয়েন্ট। তো খুব এক্সাইটেড। আমার বন্ধু পিছন দিকে আছে, জাস্ট দেখো। আচ্ছা, তো আমরা বেরিয়ে পড়লাম ইয়ামথাং 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এখন ঘড়িতে বাজছে 7:40। তো সবাই ব্রেকফাস্ট করে, আমাদের ব্রেকফাস্ট ইতেই ছিল, মানে হোটেল থেকে খেয়ে বেরোয়নি, হোটেলে জাস্ট চাটা খেয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল খুবই প্রচণ্ড ঠান্ডা। আর এখানে অ্যাকচুয়ালি সাব-0 টেম্পারেচারই বলা যেতে পারে। ওরকমই ছিল, -1, 2, 3 এরকম ডিগ্রি সেলসিয়াস। তো খুবই ঠান্ডা। যাই হোক, সবাই আমরা টোটাল 6 জন ছিলাম। তো আমাদের যে আরও 3 জন বন্ধু ছিল, আমি আর আমার বন্ধু আয়ান, তো একসাথে রেডি হয়ে গেছিলাম। আর আমাদের যে আরও মানে 3 জন, আর এইদিকে 2 জন, 5 জন ছিলাম টোটাল, আমাদের বাদ নিয়ে 7 জন ছিলাম। তো যাই হোক, ওই আর যে 3 জন ছিল, 3 বন্ধু ছিল, তারা অন্য হোমস্টেতে ছিল। তো আমরা ছিলাম হলিডে ইন আলাদা হোমস্টেতে। তো যাই হোক, সবাই রেডি হয়ে 7:40 আমাদের যে হোটেল হলিডে ইন, সেখানে সবাই জড়ো হয়ে গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু ব্রেড আর জ্যাম ছিল। তো ওইখান থেকে হোটেল থেকে নিয়ে নেওয়া হয়েছিল, আমরা কিছুটা পথ গিয়ে খাবো তাই প্ল্যান করেছিলাম। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর বেরোতে বেরোতে চোখে পড়লো এত সুন্দর দৃশ্য। আর আমি প্রথম থেকে বরাবরই বলে আসছি যে ডেস্টিনেশান অতটা ম্যাটার করে না, যে জার্নিটা সেটা সব থেকে সুন্দর। সেটা সব কিছুই তাই, লাইফেও তাই, সেরকম পাহাড়ের জার্নিটাও তাই। কোনো জায়গায় গিয়ে দেখলাম ভালো লাগে, অবশ্যই সেটা ভালো লাগে, কিন্তু আমার যে চারিদিকে পাহাড়, এই যে একটা আলাদা প্রকৃতির যে এত সুন্দর ছবি, সেটাই সব থেকে ভালো লাগে আমার। আর যাই হোক, এবার ব্যাপারটা বলে দিই। ইয়ামথাং মানে আমরা লাচুং হোটেল থেকে আমরা যাব 0 পয়েন্ট। হ্যাঁ, ইয়ামথাংটা আগে যাব 0 পয়েন্ট, তারপর ইয়ামথাংয়ে আসবো। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 51 to 52 কিলোমিটার মতন ডিস্টেন্স। সময় লাগে মোটামুটি 3 ঘন্টা। আর প্রতিদিনের মতনই আমাদের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম ক্লিয়ার স্কাই ছিল, কোনো অসুবিধা ছিল না। আর এখানে অনেক জায়গায় পারমিটও করতে হয়, মানে ইয়ামথাং যাওয়ার আগে আবার পারমিট করতে হয়। তো চলে এসেছি প্রায় পারমিট করার জন্য। আচ্ছা, দিয়ে যাই হোক, মোটামুটি আমাদের 3 ঘন্টা লাগবে। আর ফার্স্টে এখান থেকে ইয়ামথাং যাওয়ার ডিস্টেন্স হচ্ছে ওই 23-24 কিলোমিটার, সেখান থেকে আরও 24-25 কিলোমিটার মতন ডিস্টেন্স। তো খুবই সুন্দর জার্নিটা, সব থেকে ভালো লাগছিল যখন আমরা একদম
জিরো পয়েন্টের কাছে চলে এসেছিলাম। পুরো বরফ আর বরফ। আর যতই আস্তে আস্তে উপরে উঠছি ততই পুরো প্রকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো। সেখানকার গাছপালা চেঞ্জ হয়ে যাচ্ছিলো, মানে নিচে যে পাহাড়গুলো থাকে সেখানে গাছপালা, আর ওপরে যত উপরে উঠবো সেখানকার যে গাছ সেগুলো সব চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি। মানে গাছের হাইটগুলো অত বড় থাকে না, শর্ট হয়ে যায় হাইটগুলো। তো আস্তে আস্তে যখন আরও উপরে উঠবো তো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর সব থেকে সুন্দর ব্যাপার হলো যখন আমরা যাব তখন রোডোডেনড্রনের যে ফুলগুলো সেগুলো সেই সময় আমরা যে সময় গেছিলাম জানুয়ারি মাসে তো থাকে না, ওই মার্চ এপ্রিল জুন এই সময় নাকি থাকে, ফুলটা ফোটে। গাছগুলো দেখলাম, ভাবছিলাম যদি ফুলগুলো ফুটতো তাহলে কত সুন্দর না লাগতো। আমাদের এখন পারমিট হচ্ছে ইয়ামথাং যাওয়ার জন্য, ঠিক আছে। যে পুলিশ পারমিটের কথাটা বলেছিলাম সেই পারমিটটা করা হলো। অ্যাকচুয়ালি এটা তো পুরো বর্ডার এরিয়া, তো কাছেই চায়না বর্ডার। হ্যাঁ, আরেকটু কিছুটা গেলে চায়না বর্ডার, মানে জিরো পয়েন্ট থেকে আরেকটু কিছুটা গেলেই পুরোটাই চায়না বর্ডার। তো অ্যাকচুয়ালি পুরোটাই আর্মি এরিয়া। তো এখানে একবারই করা হলো, পারমিট না হলো। তারপর পারমিট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে পথে দেখছিলাম যারা আর্মি যারা আছে তারা সব মর্নিং ওয়াক করছিল, হ্যাঁ, ওই সেই পাহাড়ের উপরে উঁচুতে। তো যতই আমরা উপরে যাচ্ছি তত টেম্পারেচারটা ফল করছে আমরা বুঝতে পারছি। যদিও যেহেতু আমাদের গাড়িতে কাঁচ লাগানো ছিল পুরোটাই, ওই জন্য অতটা ঠান্ডা লাগছিল না। যখন আমরা নিচে নেমেছিলাম তখন বুঝতে পেরেছিলাম কেমন ঠান্ডা। আর দেখতেই পাচ্ছ যে পুরোটাই আস্তে আস্তে পাহাড়, দূরে যে পাহাড়গুলো সেগুলো আস্তে আস্তে বরফে ঢেকে যাচ্ছে। যত উপরে উঠছি তত টেম্পারেচার কমছে আর বরফের দেখা ততই পাচ্ছি। আর যতই বরফের দেখা পাচ্ছি ততই মনটা অনেক একটা মানে আলাদা আনন্দ হচ্ছিল, কি বলবো। তো দেখতে পাচ্ছি কি সুন্দর, মানে পুরোটা আস্তে আস্তে এখনও এখানে অল্প অল্প আছে, আস্তে আস্তে যত যাবো তত বরফে। আর এই যে শুরু হলো বরফ, পাশ দিয়ে যাচ্ছি গাড়ির পাশ দিয়ে, বরফও আমাদের সঙ্গী হলো। তো তখন খুবই এক্সাইটেড, এই বরফ দেখতে পেলাম। যদিও এর আগে অনেকবার গেছি, মানে বরফ দেখেছি অ্যাকচুয়ালি, তাও যতবারই যাই ততবারই মনে হয় যে মানে কি বলবো, যে আরও দেখি, খুব এক্সাইটেড। মানে ইন্টারেস্টটা কমে না, মানে একটা অনুভূতি, একটা মানে পাহাড়ের প্রতি একটা ভালোবাসা। যতবারই যাই ততবারই মানে তত যেন আরও ভালো লাগে অ্যাকচুয়ালি। তো মনে হয় না যে আর ভালো লাগছে না, পাহাড় তো অনেকবার গেছি, এরকম কোনো সময় মনে হয় না। তো যতবারই যাই খুবই ভালো লাগে, এবারও তাই। তো যাই হোক, আর জাস্ট মানে বিউটিটা, এত সুন্দর ভিউ, মানে কি বলবো। এই যে আস্তে আস্তে পাহাড়ের যে বরফটা, স্নো ক্যাপ, সেটা পুরোটাই কভার করছে স্নোটা। আরও যখন উপরে উঠবো তখন পুরোটাই বরফে থাকবে, সেটা আশা করি আমরা এগোচ্ছিলাম। তো আর সব থেকে ভালো বিষয় হলো আমি প্রত্যেকবার গাড়ির সামনে বসেছি, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মানে পেছন দিকে বসলে অতটা মানে হতো না, মানে অতটা ভালো তো কোনো দিনই বোঝা যাবে না পেছন দিকে বসলে। তো প্রত্যেকবার আমি যখন গাড়িতে চাপবো তার আগে সবসময় রেডি হয়ে থাকি যাতে একদম সামনের সিটটায় বসে পাই, তাহলে ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো আর সব বন্ধুগুলো খুব মানে সাপোর্টিভ ছিল, খুব সাপোর্ট করছিল, কেননা আমি এমনিতে ভিডিও করছিলাম, তো ওই জন্য কেউ কিছু বলেও নি। তো আর প্রত্যেকবার সামনে পাই, এবারও একদম গাড়ির সামনে বসেছি, তাই এত সুন্দর ভিউটা ক্যাপচার করতে পেরেছিলাম। তো কি বলবো, সত্যি মানে আমার বাড়িতে মা বলে, তো আমার মা, আমি কিছুদিন পর মানে কিছুদিন কাজ করলাম, ধরো 3-4 মাস কাজ করলাম, তখন মনে হয় যে আবার পাহাড়ে যায়, পাহাড় ডাকছে তাই বলি। তো আমার মা সবসময় বলে যে কিছুদিন পরই পাহাড় ডাকে, তাই না? তো জানি না কেন পাহাড়ের প্রতি এত আকর্ষণ, হ্যাঁ, মানে এত ভালো লাগা, ভালোবাসা, যে কিছুদিন হলে যেন ছুটে চলে যায়, মানে মন চায় যে ছুটে যায় আবার পাহাড়ে। তো যাই হোক, এবার মা বাবার কথাও মনে পড়ছিল খুব, যে মা বাবাকে দেখাতে পারলে খুব ভালো হতো। তাই প্ল্যান করেছি পরের বছর মানে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদই মা বাবাকে নিয়ে যাব। তখন এই গুরুদুগমার লেকটা, মানে লাচুং, আমরা তো লাচুংয়ে ছিলাম, লাচেন যে যাওয়ার রাস্তাটা এখন তো বন্ধ, তো তখন খোলা থাকবে শুনলাম নাকি 6-7 মাস পর ওটা খুলে যাবে। মানে একটা ব্রিজের কাজ চলছে, ওই ব্রিজটা যেহেতু বন্যায় ভেঙে গেছে তার জন্য। আর তার মধ্যে একটা জিনিস বলি, এই জায়গাটা এত সুন্দর ছিল, আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটা একটু দাঁড়িয়ে ছবি তুলতে। তো খুব সুন্দর ছিল জায়গাটা, অনেকজনা দাঁড়িয়ে ছবিও তুলছিল, তো কিন্তু আমাদের ড্রাইভার দাঁড়ালো না, চলে গেল, কিছু করার নাই। এই যে খুব সুন্দর লাগছিলো জায়গাটা, এত সুন্দর।
মানে চারিদিকে বরফ আর পাথরটাও খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। তো যাই হোক, তো এবার যখন পরে আবার সিকিম আসবো সেটা পুরোটা নর্থটা কভার করব, মানে লাচেন, লাচুং, এটা তো করলামই, তো এটাও যাব। আর ওই গুরুদুগমার লেক, তারপর হচ্ছে কালাপাথরা নাকি কালাপাথর এরকম কিছু আছে, ওটা 18,000 ফুট ওপরে। একটাই সমস্যা, মা বাবাকে নিয়ে গেলে এই ঠান্ডায়, তারপর আবার এমনিতেই শ্বাসকষ্ট, মানে শ্বাসকষ্টর প্রবলেম ওপরে গেলে হয়, তো ওইটা একটা সমস্যা। আর তো কি বলবো, আর একটা জিনিস, এইখানে যেতে যেতে এই যে রাস্তাটা যাচ্ছি এবার, এখানে যেতে যেতে মনে হচ্ছিলো পুরো হিমাচল প্রদেশের ভিউ, মানে সিমলা মানালিতে গেলে এরকম ভিউ দেখা যায়, পুরো দূরে এরকম পাহাড় আর গাছগুলো পুরো সেম এরকম গাছ। তো আগেই বলেছিলাম যে এই 0 পয়েন্ট বা নর্থ সিকিমে এলে দুটো জিনিসের ভিউ, মানে দুটো জিনিসের ইচ্ছে পূরণ হবে, মানে দেখা হবে বলতে গেলে। একটা এরকম হিমাচল প্রদেশের যে সিমলা মানালি এরকম যাওয়ার রাস্তাটা, আর হচ্ছে লে লাদাখ, মানে আরও উপরে যদি যাই, হ্যাঁ যখন যাব তখন দেখা যাবে পুরোটাই কোনো গাছ টাছ থাকবে না, পুরো মরুভূমি, তো কোল্ড ডেজার্ট বলে না সেরকম। তো সেখানেও মানে আরেকটু উপরে গেলে বোঝা যাবে, যত টেম্পারেচার আর হাইট ওপরে উঠবো তত পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, তো গাছগুলো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এই আর চারিদিকে ছিল, সাইডে সাইডে ছিল রোডোডেনড্রনের গাছ। আর বললামই আগে, যেহেতু ফুল ফোটে না এই সময়, ওই জন্য অতটা ভালো লাগছিল না। আর সিজন মানে আর একটা জিনিস কি, পাহাড় এমনই একটা জায়গা যেখানে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা। যেমন মার্চ এপ্রিল মেতে এলে এই যে রোডোডেনড্রনের যে গাছগুলো, এই যে এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, হ্যাঁ। তো ইয়ামথাং ভ্যালিতে আমরা ওয়েট দাঁড়াইনি, আমরা 0 পয়েন্ট যাবো, দিয়ে ইয়ামথাং ভ্যালিতে আসবো। এই ইয়ামথাং ভ্যালিতে মানে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারির সময় পুরো বরফে ঢাকা থাকে ইয়ামথাং ভ্যালিটা, তো এখন বরফটা অনেক কম। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই মার্চ এপ্রিলের দিকে ফুলগুলো দেখা যায়, ওই জন্যই ইয়ামথাংকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়, মানে ফুলের একটা উপত্যকা বলা হয় ইয়ামথাংকে। তো যাই হোক, আর এই শীতের সময় পুরো বরফে ঢাকা থাকে। তো আর বর্ষাকালে এগুলোতে যাওয়া অ্যালাও না, মানে পারমিট দেয় না, বর্ষাকালে খুব রিস্ক। কিন্তু বর্ষাকালেও এমনি দার্জিলিং বা সিকিম যেতে গেলে একটা আলাদা পাহাড়ের দৃশ্য দেখা পড়বে, মানে তো পাহাড় প্রত্যেকবারই ভালো লাগে, প্রত্যেক সিজনে ভালো লাগে। সেই বরফের সময়, শীতের সময় হোক, কি ফুলের টাইমে হোক, কি বর্ষাকালে, সব সময় ভালো লাগে। এই সময় সব থেকে ভালো ব্যাপার হলো ক্লিয়ার স্কাই, যেটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো করে, মানে খুব সুন্দর পরিষ্কার মানে থাকে। কিন্তু বেশি তোমার ওয়েদার খারাপ থাকলে, মানে যখন স্নোফল বা এসব হয়, তখন কিন্তু এত সুন্দর ভিউটা দেখা যায় না, মানে চারিদিকে বরফ থাকে ঠিকই, কিন্তু অত সুন্দরই হয় না। 0 পয়েন্টে যাওয়ার মুখে আছি, আর এখানে জাস্ট একটু ব্রেক ভিউ পয়েন্ট, ওই জন্য সুন্দর ল্যান্ডস্কেপ করে। আর আমাদের ড্রাইভার দাদা, এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, খুব সুন্দর ড্রাইভ করছে। আর জাস্ট ওই ভিউটা দেখা, এদিকে আস্তে আস্তে সাবধান, কোনটা ফেলিস না, দূরে থাক, দূরে। এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে, কারণ এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, খুব সুন্দর ভিউ পয়েন্ট, সেটা দেখালামই। আমাদের ড্রাইভার দাদা আবার বেরিয়ে পড়লো 0 পয়েন্টের উদ্দেশ্যে। প্রায় চলে এসেছি, আর বেশি টাইম লাগবে না, মোটামুটি আর আধ ঘন্টা ম্যাক্সিমাম। তো আর বেশি বকবক না করে এবার জাস্ট রাস্তাটা এনজয় করাটাই আমার মনে হয় ভালো। চারিদিকে পুরো বরফ আর বরফে ঢাকা পাহাড় আর সুন্দর রাস্তা, ওইটা এনজয় করাটাই ভালো। আর একটা জিনিস, এই জার্নিতে যদি একটা প্রিয় সুন্দর মনের মতন গান আর এই জার্নিটা উপভোগ করাটা সব থেকে বেস্ট। যাই হোক, কি বলবো, কি সুন্দর জায়গা। আর আমাদের ড্রাইভার যে দাদা এত সুন্দর সুন্দর গানগুলো চালিয়েছিল, মানে বলতে গেলে প্রিয় গানগুলোই চালিয়েছিল। তো যেহেতু কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে বা ক্লেম পড়ে যাবে, ওই জন্য ভিডিওটা মানে গানগুলো চালাতে পারছি না। আর না হলে পুরো সুন্দর গানগুলো ছিল, মানে এই জার্নিটার সাথে পুরো মানে ম্যাচ করেছিল। তো যাই হোক, খুবই ভালো লাগছিল গানটা, আর এত সুন্দর জায়গা, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর যেটা বলছিলাম যে একটু আগে দেখালাম, যেটা হিমাচল প্রদেশের মতন লাগছিল সিমলা মানালি, হ্যাঁ।
আর এবার লাগবে পুরো লাদাখের মতন, পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে কোনো গাছ কিচ্ছু নেই, গাছ টাছ কিছু নেই, পুরো কোল্ড ডেজার্ট, চারিদিকে বরফ আর ফাঁকা পাহাড়, পাহাড় আর মরুভূমির মতন। তো পুরোটাই মানে প্রায় লাদাখের মতনই, খানিকটা লাদাখের মতনই লাগছিল, এত সুন্দর লাগছিল চারিদিকে। যদিও আমি লাদাখ যাইনি, কিন্তু ভিডিওতে দেখেছি প্রায় এরকমই লাগে। লাদাখ হয়তো আরও সুন্দর লাগে, কিন্তু লাদাখটা এরকমই। তো যাই হোক, জাস্ট এবার আর কিছু না কথা বলে জাস্ট জার্নিটা আর রাস্তাটা আর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করা যাক। তো ফাইনালি এখন আছি 16,000 ফুট উচ্চতায় জিরো পয়েন্টে, নর্থ সিকিমের। আর বিশাল সাংঘাতিক হাওয়া, ঠান্ডা হাওয়া, আর জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেরকমভাবে বরফ নেই, এখানে বরফ আছে কিন্তু স্লিপ কাটছে, ঠিক আছে। আর জাস্ট ওই ভিউটা দেখো, এদিকে যাই। এবার ওইদিকে যাবো। আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম অনেক বড় পাবো, কিন্তু এখন সিজন কিছুদিন আগে ওইখানে যাবো, ঠিক আছে। হাঁপিয়ে গেছি, হ্যাঁ, মানে ফিল করতে পারছি অক্সিজেন লেভেলটা যে মানে আস্তে আস্তে ড্রপ করছে, সেটা মানে হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এত লাফালাফি করছিলাম, তার জন্য এবারের জন্য একটু রেস্ট নিলাম। আর ওই দিকটা যাবো, একটু ওই দিকটা দেখা, বিশাল ভালো লাগছিল। এই জায়গাটা তো ভালো আছে। করতি কর না। ছোট 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 অল্প অল্প। হাতগুলো জমে বরফ হয়ে গেল, হাতগুলো। ভাই হাওয়া ফাওয়া চল চল চল, ঠান্ডা লাগছে রে। আমি উঠবো না, আমি গাড়িতে যা ভাই, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
আমরা 0 পয়েন্ট থেকে নিচে নেমে গেছি। আর এটা হচ্ছে জাস্ট ভিউটা, অসাধারণ ভিউ, দারুণ লাগছে না? লাইফে জীবনে কি আছে, হ্যাঁ ঘুরে নিতে হবে। হ্যাঁ লাইফ একটাই, তো যতটা পারো এনজয় করে নাও, ঘুরে নাও আর নিজেকে ভালোবাসো, এটাই হলো সব থেকে বড় মোরাল অফ স্টোরি হচ্ছে এটাই, তাই তো? একদম। আমাদের এখানে একজন অসুস্থ হয়ে গেছে, তো অক্সিজেন দিলাম, অক্সিজেন ক্যানে। আর এখন কোমরের জায়গাটা সুন্দর ছিল বলে না হলো। এখন আছি হট স্প্রিং, মানে হট স্প্রিং এখনো যায়নি, ওই দিকটা হচ্ছে হট স্প্রিংয়ের জায়গা। ইয়ামথাং ভ্যালি থেকে জাস্ট একটু এগিয়ে এসে হট স্প্রিংটা। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, ওই জন্য ভিডিওটা করছি। আর জাস্ট অপূর্ব জায়গা, জাস্ট ভিডিও দেখা। বিশাল ঠান্ডা জল, আর ওই ভিউটা দেখি, ওটা দেখা জাস্ট দেখো। কি সুন্দর লাগছে সত্যি। আর ওই দিকটা, এদিকে বিচ, একটা ছোট্ট বিচ। দারুণ লাগছে, দারুণ সত্যি, মনে হচ্ছে অন্য কোনো হিমাচল প্রদেশে চলে এসেছি, আর এত সুন্দর লাগছে। ঠিক আছে, এই হলো সেই লাচুং রিভারটা। লোনাক হ্রদ থেকে উৎপত্তি লাচুং রিভার বয়ে চলেছে, আর এটাই তিস্তা নদী হয়ে লাস্টে মিশেছে। আর এরকম খুব ইচ্ছা ছিল, পাহাড়ের কোলে বয়ে যাচ্ছে লাচুং রিভার, এত সুন্দর দৃশ্য আর চারিদিকে পাহাড়। তো আমার বহু ইচ্ছে ছিল এরকম একটা জায়গায় ফটো তুলবো, এরকম খুব ইচ্ছা ছিল যে চারিদিকে পাহাড় আর মিডলে নদী। সো এখন আছি ইয়ামথাংয়ের একটু আগে, ইয়ামথাং ভ্যালি বলতে পারা যায় ইয়ামথাংয়ে। তো খুব সুন্দর একটা নদী, এটা হচ্ছে লাচুং রিভার, ঠিক আছে? এদিক দিয়ে একদম চলে গেছে তিস্তা হয়ে। তো দেখো কি সুন্দর জায়গা, অসাধারণ জায়গা সিরিয়াসলি। তো এখানে সব ফটো সেশন চলছে, আর এখান থেকে আমি একটা জিনিস নিয়ে যাব, সেটা হচ্ছে দুটো পাথর, ঠিক আছে? কেননা সব মনে হয় যে একটা জায়গা থেকে কিছু নিয়ে গেলে, এক্সক্লুসিভ একটা জিনিস নিয়ে গেলে ভালো লাগে। তো একটা পাথর নিয়ে যাবো এখান থেকে, সেটা দেখাবো। এই যে এখানে পাথর নিয়েছি, এই যে এই দুটো নিয়ে যাব বাড়িতে। আর সুন্দর নদীর কলকালাটি শব্দ, অসাধারণ লাগছে। এইটা কি সুন্দর পাহাড়, সত্যি প্রকৃতি যে এত সুন্দর হয় না দেখলে বোঝা যায় না। আর এগুলো যতটা না ভিডিওতে বোঝা যায়, চোখের সামনে দেখলে আরো সুন্দর লাগে। লাচুং থেকে যখন আমরা গ্যাংটকের দিকে ফেরার সময় আসি, তখন সেই দিন ছিল খুব পরিষ্কার আকাশ। অ্যাকচুয়ালি আমরা যে ট্যুরটা করেছি, অ্যাকচুয়ালি সবসময় এই টাইমটা পরিষ্কার আকাশই থাকে। আর দেখতে পাচ্ছ ক্লিয়ার স্কাই, আর সঙ্গে আমাদের সঙ্গী ছিল কাঞ্চনদা, মানে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা মাউন্টেনটা। তো এত সুন্দর, মানে কি বলবো, ভিউ দূর থেকে বোঝাই যাচ্ছে, এত পরিষ্কার আর এত সুন্দর লাগছিল। আমি এত কাছ থেকে কোনোদিন কাঞ্চনজঙ্ঘা দেখিনি। তো যাই হোক, দার্জিলিংয়ে গেছি অনেকবার, কিন্তু এত সুন্দর ভিউ কোনো সময় পাইনি। আর বারবার ইচ্ছা হচ্ছিলো যে একটু যদি নেমে দাঁড়িয়ে দেখতে পারতাম, তো এটা ভাবছিলাম মনে মনে। আর আমাদের ড্রাইভার দাদাকেও বললাম, তো পরে অবশ্য ড্রাইভার দাদা নামিয়ে একটা ভিউ পয়েন্ট ছিল, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম। এত সুন্দর ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে, কি বলবো। তো যাওয়ার সময় যখন সিকিম যাই, সঙ্গে ছিল আমাদের তিস্তা নদী, লাচুং, আর ফেরার পথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, কি বলবো, মানে জীবনে আর কি চাই। তিস্তা, কাঞ্চনজঙ্ঘা, পাহাড় বেড়াতে এলে এই দুটো দেখা মানে কি বলবো, মানে সব ইচ্ছে পূর্ণ, এরকম ব্যাপার। কি সুন্দর লাগছে, মানে যতই দেখি ততই মন ভরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই যে যেতে যেতে যতটা পেরেছি দেখিয়েছি, গোটা রাস্তাটাই প্রায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তো যতটা পেরেছি ভিডিওটা শ্যুট করেছি, এত সুন্দর লাগছিল, কি বলবো। আর এই একটা ভিলেজ, মানে গ্যাংটক যাওয়ার পথে, লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে ভিলেজটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো, মানে কোনো একটা নোংরা ছিল না সাইডে। আর সব থেকে ভালো ব্যাপার হলো, পাশে ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনগুলো হোমমেড, মানে কোনো একটা প্লাস্টিকের কোনো বড় ক্যান ওরকম রাখা আছে, যাতে ওখানে নোংরাগুলো ফেলা হয়। তো যাই হোক, খুব সুন্দর গ্রামটাও, পরিবেশটা এত সুন্দর, আর ক্লিয়ার স্কাই ছিল, সুন্দর মানে মাউন্টেন
মানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা অসাধারণ লাগছিল দেখতে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, আর যতই দেখি বারবার বলছি মন ভরে যায় দেখতে দেখতে। তো যাই হোক, এখানে আমরা একটু হল্ট করব, দাঁড়াবো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখার জন্য। এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছি। নেক্সট দিন অর্থাৎ আমাদের ট্যুরের শেষ দিনে আমাদের ঘুম ভাঙলো লাচুং নদীর গর্জন এই আওয়াজে। তো এত গর্জন মনে হচ্ছিলো যেন কোনো সমুদ্রের ধারে আমরা আছি। তো হোমস্টে থেকেই আমাদের এত সুন্দর এই যে নদীর আওয়াজ, সেখান থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। তো শেষ দিন যথারীতি মনটা খুব খারাপ। আর আগের দিন নর্থ সিকিম মানে ওই 0 পয়েন্ট থেকে এসে আর সেরকম ভিডিও কিছু করিনি। বিকেলের দিকে এসেছিলাম, একটু হাঁটাহাঁটি করে ডিনার করে শুয়ে পড়েছিলাম। জাস্ট দেখো, পুরো বরফ জমে গেছে। আমরা লাচুংয়ে আছি, কিন্তু পুরো মানে বরফ জমে গেছে একদম। আর নিচ দিয়ে গেছে, এটা হচ্ছে লাচুং রিভার, আর পুরো বরফ জমে গেছে। এই যে জলটা উপর থেকে একটা পাইপ থেকে পড়ছে, কিন্তু এত মাইনাস টেম্পারেচার বলে পুরো বরফ জমে গেছে। কালকে রাতে স্নোফলও হয়েছিল এই জন্য। তো আজকে 12 জানুয়ারি 2024, আর আজকে আমাদের ট্রিপের শেষ দিন, ঠিক আছে। তো খুব এনজয় হলো। আর কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ আর এনার্জি ছিল না। ওই ইয়ামথাং 0 পয়েন্ট থেকে এসে আর খাওয়া দাওয়া করে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটু ওয়াক করে শুয়ে পড়েছিলাম তারপরে। তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর আজকে বিশাল ঠান্ডা, -10 ডিগ্রি সেলসিয়াস। কালকে রাতে বরফ পড়েছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ট্রিপটা খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। গোটা সামারিটা বলতে গেলে এই ট্রিপটা আমাদের 2 রাত 3 দিনের ছিল। অ্যাকচুয়ালি গ্যাংটকে আমরা একদিন স্টে করেছিলাম, তারপরের দিন আমরা প্যাকেজটা শুরু করেছিলাম। হ্যাঁ, একদম প্রথম দিন লাচুংয়ে এসে স্টে করেছি, তারপরের দিন মানে কালকে ইয়ামথাং 0 পয়েন্ট হয়ে আবার স্টে করেছি লাচুংয়ে। দিয়ে আজকে লাচুং থেকে গ্যাংটক যাবো, গ্যাংটক থেকে বাড়ি। তো এটাই লাস্ট ভিডিও। এরপরে বাড়ি যাওয়ার ভিডিওটা সেরকমভাবে করবো না, কেননা কোথাও থেকে বেড়াতে গেলে একটু মনটা খারাপ করে বাড়িতে গেলে, প্রত্যেকবারই মতনই, ঠিক আছে। তো আর একটা মজার বিষয় হলো, এখন মোটামুটি 6:30 7টা বাজছে। হ্যাঁ, একটু প্রত্যেক দিনের মতনই আজকে মর্নিং ওয়াক করছি আমি আমার বন্ধু। আর একটা জিনিস মজার ব্যাপার হলো, স্নো পড়েছে দেখলাম, হালকা হালকা স্নো ফ্লেক্স যেগুলো হয় সেগুলো পড়েছে। আর এখন প্রচণ্ড ঠান্ডা, খুবই এনজয় করলাম। হ্যাঁ, আর খুব ঠান্ডা। আমি মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, পুরো লাদাখ আর হিমাচল প্রদেশ মতন। মানে যেই ইয়ামথাংয়ে যখন গেলাম বা 0 পয়েন্টে যখন গেলাম, তখন পুরো মনে হচ্ছে আমরা হিমাচল প্রদেশ। আর খানিকটা আরও যখন এগিয়ে গেছিলাম, মানে 16,000 ফুটের কাছে, তখন মনে হচ্ছে পুরো আমরা লাদাখে আছি, তাই তো। সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। আর যেতেও মনটা খারাপ করছে, ঠিক আছে। আশা করি আবার আসতে পারবো কোনো একদিন সময়। আর আমার বন্ধুকে বলবো জাস্ট ভিউটা দেখিয়ে দিতে, একবার গোটা ভিউটা দেখিয়ে দিতে। আর একটা জিনিস, এটা হচ্ছে এই যেখানে শ্যুট করছি, মানে যেখানে ভিডিওটা বলছি, সেটা কিন্তু আমাদের হোমস্টে থেকে একদম কাছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, প্রকৃতি কত সুন্দর জিনিস। হ্যাঁ, পাহাড়ে যে সূর্যের আলোটা পড়েছে, এত সুন্দর লাগছে, জাস্ট দেখো এখানে। আর এই গ্রামটা, লাচুং গ্রামটা পুরোটা একটা গ্রাম ধরনের, যেটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর মাঝে নিচ দিয়ে যাচ্ছে লাচুং রিভার। এই দেখা একবার লাচুং রিভারটা। এই লাচুং রিভারটা কিন্তু, লাচুং রিভার আর ওইদিকে লাচেন রিভার, এই দুটো কিন্তু তিস্তা নদীর একটা শাখা, ঠিক আছে। এই দুটো নিয়ে গিয়ে চুংথাং ড্যামে গিয়ে মিল হচ্ছে, ঠিক আছে। আর এই সাইডটা দেখো বড় ভিউটা। তো খুব ঠান্ডা, খুব ভালো লাগলো। হ্যাঁ, আর অনেক ভিডিও করেছি, ঠিক আছে। আস্তে আস্তে মানে এগুলো স্মৃতি হিসেবে, আমার যাতে বয়স হয়ে গেলে স্মৃতি হিসেবে থাকে, তার জন্য ভিডিওগুলো করা। হ্যাঁ, পরে দেখবো, ভালো লাগবে তাই। যদিও ক্যামেরাতে বা ভিডিওতে আর চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, চোখে যতটা সুন্দর লাগে দেখতে, ক্যামেরা তো সেরকম অত সুন্দর আসে না, যতই ভালো ক্যামেরায় করি, ফোন করি,
তাও আইফোনেও অত সুন্দর আসে না। তো যাই হোক, তাও যতটা থাকার থাকবে। তো এই প্রকৃতি ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু নিজের কাজে আবার ফিরে যেতে হবে, সবাইকে আবার আসতে হবে। এইসব পাহাড়ে 2-3 দিনই ভালো, ঠিক আছে। তো সত্যি মনটা খুব খারাপ করছে। আজকে নেমে যাব, আজকে পুরো একদম মোটামুটি 600 কিলোমিটার ট্রাভেল করে একদম পুরো মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে যাবো। তো আরেকবার দেখাতে বলছি, পুরো ভিউটা ভালো করে দেখি। সো টাটা, এখান থেকে সাইন অফ করছি। এখন আছি 10,000 ফুট ওপরে উচ্চতায় লাচুংয়ে। তো টাটা, সবাই ভালো থাকবে।